এই জন্য আজকের সমাবেশে আপনাদের কাছে আমি আবেদন জানাইতে চাই, মুসলমান, সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। ঈমানের চাইতে বড় সম্পদ নাই। এই পৃথিবীতে একজন মানুষের কাছে ঈমানের চাইতে বড় সম্পদ নাই। এই ঈমানের সম্পদ যাতে কেউ লুণ্ঠন করতে না পারে, এই জন্য ঈমানের ঘরে ডাকাত থেকেও সজাগ থাকতে হবে। ঈমান যাতে কেউ চুরি করতে না পারে, এই জন্য ঈমানের চোট থেকেও বন্ধুরা আমাকে সজাগ থাকতে হবে। ঈমানের ডাকাত আছে, ঈমানের চোর আছে। দেখবেন যে জিনিস যত বেশি দামি হয়, এটার কিন্তু ডুপ্লিকেট বের হয়। ভালো জিনিসের ডুপ্লিকেট বের হয়। যে নিজেই খারাপ, অত ডুপ্লিকেটের প্রয়োজন নেই। যে ঘরে সম্পদ নাই, ওই ঘরের দরজা জানালা কোনো কিছু বন্ধ করার প্রয়োজন নাই। যেই ঘরে সম্পদ আছে, সেই ঘরে ডাবল তালা লাগাইতে হয়। তারপরেও সম্পদ চুরি হওয়ার যেমন সম্ভাবনা, ডাকাতি হওয়ার সম্ভাবনা। ঈমান যেহেতু বড় সম্পদ, এই জন্য ঈমান এটাকে লুণ্ঠন করার ডাকাতও আছে, ঈমান চুরি করার চোরও আছে। চোর আর ডাকাতের পার্থক্য বুঝেন? চোর হলো যে সম্পদ মালিকের সম্পদ গোপনে নেয়, তাকে বলা হয় চোর। ওপেনে অস্ত্র আর বাহাদুরি দেখায় যে সম্পদ লুণ্ঠন করে, তাকে বলে ডাকাত। ঈমানের ঘরে ডাকাত হলো নাস্তিক আর মুরতাদ। এরা হলো ঈমানের ঘরের ডাকাত। এরা পাওয়ার দেখায়া, ক্ষমতা দেখায়া, আসফারান দেখায়া আমাদের দিল থেকে নবী প্রেম ডাকাতি করতে চায়, লুণ্ঠন করতে চায়, কোরআনের মুহাব্বত লুণ্ঠন করতে চায়।